আমি মশিউর রহমান, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মাঠে প্রতিদিন লড়াই করি। কিন্তু আজকের গল্প এক এমন মহিলার, যিনি সময়কে জয় করেছিলেন। তার নাম নিফারতিতি। তিনি ছিলেন ইতিহাসের এক অমর রানী। আর আমি আজ আপনাদের নিয়ে চলেছি তারই আলো ছায়ার পথে। খ্রিস্টপূর্ব ১৩৭০ সাল, নীল নদের তীরে জন্ম নেয় এক কন্যা। তার নাম নেফারটিটি, বাংলায় বলা যায় নিফারতিতি। নামের অর্থ সৌন্দর্য এসেছে। ক্রিকেট মাঠে যেমন প্রতিভা দেখা যায় চোখে নয় হৃদয়ে, ঠিক তেমনি তখনও কেউ জানত না এই মেয়েটি একদিন ইতিহাসের পাতায় আগুন জ্বালাবে। তিনি বিয়ে করেন ফারাও আখেনাতেনকে। তারা মিলে এক সাহসী সিদ্ধান্ত নেন। মিশরের বহুদেবতার বিশ্বাস ভেঙে দিয়ে সূর্য দেবতা আটেনকে কেন্দ্র করে তৈরি করেন এক নতুন ধর্ম। এটা ছিল মিশরের ইতিহাসে প্রথম একেশ্বরবাদী বিশ্বাস। আমি মশিউর রহমান। ক্রিকেট মাঠে যেমন আক্রমণ প্রতিরক্ষা দেখি, ঠিক তেমনি নিফারতিতি ছিলেন একজন বাস্তব কৌশলী। তিনি ধর্মকে রূপ দিয়েছিলেন রাষ্ট্রনীতির অস্ত্রে। চিত্রলিপিতে দেখা যায় তিনি রাজমুকুট পরে, রাজদণ্ড হাতে, একাই দাঁড়িয়ে আছেন, ফারাওয়ের সমান মর্যাদায়। শুধু সুন্দরী নন, তিনি ছিলেন এক সিংহহৃদয় নেত্রী। ঠিক যেমন আমি মাঠে প্রতিদিন নিজের সিদ্ধান্ত নিই, ঠিক তেমনি রানী নিফারতিতি প্রতিটি সিদ্ধান্ত নিজ হাতে নিয়েছেন, আর তার চারপাশে সৃষ্টি করেছেন আলোর রাজনীতি। কিন্তু খ্রিস্টপূর্ব ১৩৩৬ সালের দিকে হঠাৎ নিফারতিতি হারিয়ে যান ইতিহাস থেকে। না কোনো সমাধি, না কোনো রাজচিঠিতে তার নাম। বলা হয় তিনি হয়তো নতুন নাম নেফারনেফেরু আটেন বা স্ম্যানেকখারে নিয়ে রাজত্ব করেছিলেন, কিন্তু নিশ্চিত প্রমাণ মেলেনি। আমরা ক্রিকেটে যাদের অপ্রত্যাশিত খেলোয়াড় বলি, নিফারতিতি ঠিক তেমনই ছিলেন ইতিহাসে এক নিঃশব্দ কিংবদন্তি। তিনি ছিলেন মিশরের সূর্যরানী, যিনি আলোকে ধর্মে রূপ দিয়েছিলেন, সৌন্দর্যে শাসন আর রহস্যে অমরত্ব। তারপর হারিয়ে গেছেন ঠিক সূর্য অস্ত যাওয়ার মতো করেই, নীরবে, গভীরভাবে। আমি মশিউর রহমান, একজন কন্টেন্টকার হিসেবে আপনাদের জানালাম সেই নারীর গল্প, যিনি ইতিহাসকে শুধুই নেতৃত্ব দেননি, নতুন করে লিখে গেছেন। এই ছিল রানী নিফারতিতি, সূর্যের নিচে এক অমর রূপকথা।